স্বাধীন হইয়া পশ্চিম পাকিস্তানে বানায় হলো ক্ষেপণাস্ত্র, একটা মারিয়ে দেয় ইন্ডিয়া ভয় পায়, আর আমাদের দেশে কলা গাছ দিয়ে ক্ষেপণাস্ত্র বানায়। এই দেশ বাংলাদেশ সোনার দেশ, ধানের দেশ, পাটের দেশ। আমি মনে করি এই দেশ একজনের আরেকজনের ধ্বংস করার দেশ, কেউ কারোর ভালো চায় না। সেই সোনার দেশ পাটের দেশের এক সমাজ ছিল, এখন মানুষের চেঞ্জ। ও ভাই, একটা মানুষের মারতেছে, ফেলাইয়া সাপের মতো মারতেছে, কুকুর একটারে বাঁধতেছে, তিনটে লোক ওখানে দাঁড়ায় রয়েছে, কেউ ওকে কে এক পাও নাই। ওই লোকটা না হলে মানসিক রোগী, মদ খাইছে, গাঁজা খাইছে, নেশা খাইছে, কিন্তু যারা দেখতেছে তারা তো কিছু খায় নাই। তাহলে এইগুলি এই ভিডিও করে, আপনারাও ভিডিও করেন, কেউ এসে মার শুরু করলে ভিডিও করেন, ভিউ কামান। আরে ওইটা ঠেকানোর লোকও তো লাগবে। গোষ্ঠীমারি রাজনীতির, কারণ প্রকৃত রাজনীতি বাংলাদেশে আমি দেখি না। এখন আপনি বলতে পারেন তাহলে কি করবেন, এখন কি করব? তাহলে এখন রাজনীতির প্রশ্নগুলি এরাই চলতে চাই। যেদিনকে আবার ভালো রাজনীতি দেখবো সেদিনকে রাজনীতি নিয়ে কথা বলবো। রাজনীতি মানে একটা রাজার নীতি মনে করেন, এখন হলো এটা বস্তির নীতিতে পরিণত হয়েছে, সেটা রাজনীতি নাই। মানে বস্তির নীতি আর রাজনীতির ভিতরে কোনো পার্থক্য দেখি না। দেখেন আইন শৃঙ্খলা বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এটা স্বরাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে আছে কি নাই কেউ বলতে পারে না। কারণ একটা মন্ত্রী থাকলে যা হয় তার চেয়ে মানে একটা কন্ট্রোলে থাকে, এ কোনো কন্ট্রোল নাই। আপনি তোর আগে লাশ একটা পাইলেও তো পাইছি, একটা হোক, দুটো হোক, তিনটে হোক। এই লাশের রাজনীতি দেখতে চাই না। যেমনিভাবে লাশের রাজনীতি দেখেছিলাম ভাই নারায়ণগঞ্জের ওই যে হিন্দু অ্যাডভোকেট, সেই চন্দন চক্রবর্তী আর বাংলাদেশে আমি দেখতে চাই না ভাই। তোর আগে বিভিন্ন নদীতে, বুড়িগঙ্গায় আমরা চাই খুন, গুণ, মদ, রাহাজানি, যত ধরনের অপরাধ আছে, অপরাধ মতো বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ চাই। আরেকটা বিষয় হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভালো হয়েছে, আমিও খুশি, আমার 14 গোষ্ঠী খুশি। কিন্তু স্বাধীন হইয়া পশ্চিম পাকিস্তানে বানায় হলো ক্ষেপণাস্ত্র, একটা মারিয়ে দেয় ইন্ডিয়া ভয় পায়, আর আমাদের দেশে কলা গাছ দিয়ে ক্ষেপণাস্ত্র বানায় বুয়েটের ইঞ্জিনিয়াররা। আর ওই বড় বড় ওই যে একটা পারমাণবিক একটা গবেষণা কেন্দ্র, এরা কী করে? এরা ঘোড়ার ঘাস কাটে। হ্যাঁ, এই এই যে একটা ছেলের হাত পাও নাই, ওই বড় বড় বিজ্ঞানী, ওই যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী উনি দেখা করছিল, ওরে বিজ্ঞানের একটা ইনস্টিটিউট খুলে দেওয়া হোক। ও দেখবেন যে আস্তে আস্তে টুকাইতে টুকাইতে ক্ষেপণাস্ত্র বানায় ফেলবে। এই দেশে ভাই, এই দেশ বাংলাদেশ সোনার দেশ, ধানের দেশ, পাটের দেশ। আমি মনে করি এই দেশ একজনের আরেকজনের ধ্বংস করার দেশ, কেউ কারোর ভালো চায় না। সেই সোনার দেশ পাটের দেশের এক সমাজ ছিল, এখন মানুষের চেঞ্জ। ও ভাই, একটা মানুষের মারতেছে, ফেলাইয়া সাপের মতো মারতেছে, কুকুর একটারে বাঁধতেছে, তিনটে লোক ওখানে দাঁড়ায় রয়েছে, কেউ ওকে কে এক পাও নাই। ওই লোকটা না হলে মানসিক রোগী, মদ খাইছে, গাঁজা খাইছে, নেশা খাইছে, কিন্তু যারা দেখতেছে তারা তো কিছু খায় নাই। তাহলে এইগুলি এই ভিডিও করে, আপনারাও ভিডিও করেন, কেউ এসে মার শুরু করলে ভিডিও করেন, ভিউ কামান। আরে ওইটা ঠেকানোর লোকও তো লাগবে, নাহলে তো দেশে তো শান্তি আসবে না। ভাই নোয়াখালীতে কারবালা ঘটে গেছে, লক্ষ্মীপুরে, রায়পুরে, এভাবে কারবালা, মহাবালা, আপদবালা, বিপদবালা, সবই বালা, বিমানবালা সবই আসবে, কিন্তু এই দেশে শান্তি হবে না যতক্ষণ না পর্যন্ত এই আইনের সংস্কার না করা হয়। এই আইনে ভাগ করে যারা অপরাধ করে তারা মনে করে আমরা পার পেয়ে যাবো, এই জন্য দুঃসাহস পায়। এই জন্য আইন সংশোধন করা হোক। আর কেমনে, এদেশে তো চোর একটাও বন্ধ হবে না। আমার বাক্স দিয়া, ভাইরাল সিদ্দিকের নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের বাক্স দিয়া অনেক নামি দামি মিডিয়া, যাদেরকে মানুষ প্রথম শ্রেণীর মিডিয়া বলে, সেই মিডিয়ারা খবর দিছে ভাইরাল সিদ্দিক মসজিদের দান বাক্স নিয়ে কট। আরে ওই বাক্সেই তো লেখা আছে নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আমার মোবাইল নাম্বার দেখা আছে লাস্টে 96। তাহলে যে রাষ্ট্রে তার মাল দিয়া তারে মহাচোর বানাইতে রে, চোরেরা খালি মুচকি মুচকি হাসে। মজা মজা, ভাইরাল সিদ্দিক চুরি করে নাই, ভাইরাল সিদ্দিকের বাক্স দিয়ে ভাইরালরা চোর বানাইছে। তাহলে আমরা যারা প্রকৃত চোর, ব্যাংক চুরি করি, এই টাকা চুরি করি, স্বর্ণ চুরি করি, হ্যাঁ ইসলামী ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক চুরি করি, তাহলে চোরেরা ক্যাতকুল বাজায়, ক্যাতকুল বাজায়ের কয় শব্দ ভাইরাল সিদ্দিকের, ভাইরাল সিদ্দিক চোর। কারণ ভাইরাল সিদ্দিকের মাল দিয়ে ভাইরাল সিদ্দিকরা মিডিয়া চোর বানাই দিছে।